friends, welcome to my channel Learn and be updated with অনিকা। আজকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে জানব এবং বায়োস্ফিয়ার রিজার্ভস ইন ইন্ডিয়া এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। There are different protected zones in India. One is national park, then sanctuary, and third biosphere reserve. What is national park? In national park, protected for particular wild animal species like tiger, lion, rhino, etc. And sanctuary, species oriented protection like citrus, pitcher plant, etc. But biosphere reserve? In biosphere reserve, protection for entire ecosystem including all plants and animals. আজকে আমরা এই বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো বায়োস্ফিয়ার রিজার্ভ is an international designation by UNESCO. What is the full form of UNESCO? The United Nations Educational, Scientific and Cultural Organization. It was established 16th November 1945. So, Biosphere Reserve is an international designation by UNESCO for representative parts of natural and cultural landscapes extending over large area of terrestrial or coastal or marine ecosystem or a combination thereof. তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইন্টারন্যাশনাল ডিজাইনেশন, যেটা ইউনেস্কো এর দ্বারা সংগঠিত হয়েছিল। এখানে কি হয়, ন্যাচারাল এবং কালচারাল ল্যান্ডস্কেপ এর রিপ্রেজেন্টেটিভ পার্ট সংরক্ষিত করা হয় একটা বৃহৎ এলাকা জুড়ে, অর্থাৎ টেরিস্ট্রিয়াল অথবা কোস্টাল অথবা মেরিন ইকোসিস্টেম এখানে সংরক্ষিত করা হয়। এছাড়াও এই তিনটি ইকোসিস্টেমের কম্বিনেশন করেও সংরক্ষিত করা হয়। বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া। The Indian government has established 18 biosphere reserves to protect larger areas of natural habitat than a typical national park and animal sanctuary, and that often include one or more national parks or reserves, along with buffer zones that are open to some economic uses. অর্থাৎ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছে। কিসের জন্যে? যে সমস্ত ন্যাচারাল হ্যাবিটাট বিপন্ন হয়ে যাচ্ছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। এই বায়োস্ফিয়ার রিজার্ভ এর গুরুত্ব কিন্তু ন্যাশনাল পার্ক বা অ্যানিম্যাল স্যাংচুয়ারি থেকে বেশি। প্রোটেকশন ইজ গ্রান্টেড নট অনলি টু ফ্লোরা অ্যান্ড ফনা of the protected region but also to human communities who inhabit these regions and their ways of life. এই যে প্রোটেকশান কিন্তু শুধু ফ্লোরা বা ফাউনা নিয়ে নয়, এছাড়াও যে সমস্ত হিউম্যান কমিউনিটিজ এই প্রোটেকশান এলাকায় বসবাস করে তাদের কালচারও এখানে সংরক্ষিত করা হয়। বায়োস্ফিয়ার রিজার্ভস আর ডিমার্কেটেড ইন্টু ফলোয়িং 3 ইন্টাররিলেটেড জোনস। ফার্স্ট কোর জোন, second buffer zone and third transition zone. What is core zone? Core zone must contain suitable habitat for numerous plant and animals species including higher order predators and may contain centers of endemism. অর্থাৎ কোর জোন অবশ্যই একটি সুইটেবল হ্যাবিটাট হবে এবং যেখানে প্ল্যান্ট এবং অ্যানিম্যাল স্পিসিসের পরিমাণ অনেক বেশি হবে। এই কোর জোনে বিপন্নতা বা এন্ডেমিজমের মাত্রা অনেক বেশি। সেকেন্ড, বাফার জোন। দ্য বাফার জোন adjoins or surrounds core zone. Uses and activities are managed in this area in the ways that help in protection of core zone in its natural condition. অর্থাৎ বাফার জোন হচ্ছে কোর জোনের সারাউন্ডিং এলাকা। এই বাফার জোন এমনভাবে ম্যানেজ করা হয় যা কোর জোনকে প্রোটেকশন করতে সাহায্য করে। Third, transition zone. The transition area is the outermost part of the biosphere reserve. This include settlements, croplands, managed forests, etc. অর্থাৎ ট্রানজিশন জোন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ এর আউটারমোস্ট পার্ট। এটি সেটেলমেন্ট হতে পারে, ক্রপল্যান্ড হতে পারে, আবার ম্যানেজড ফরেস্টও হতে পারে। এবার আমরা বায়োস্ফিয়ার রিজার্ভস ইন ইন্ডিয়া বা ভারতের মধ্যে যে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেগুলোর নাম, তার লোকেশন এবং জিওগ্রাফিক্যাল এরিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ফার্স্ট, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভস। দ্য লোকেশন অফ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভস ইন দ্য স্টেট অফ তামিলনাড়ু, কেরালা অ্যান্ড কর্ণাটক
এই তিনটি স্টেটের কিছু পার্টস নিয়ে এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত, যেমন পার্টস অফ ওয়ানাথ, নাগরেহোল, বন্দিপুর অ্যান্ড মুদুমালাই, নীলামপুর, সাইলেন্ট ভ্যালি অ্যান্ড সিরুভানি হিলস। এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 5520 স্কোয়ার কিমি। সেকেন্ড, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। দ্য লোকেশন অফ নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ ইন দ্য স্টেট অফ উত্তরাখণ্ড। Parts of Chamoli, Pithoregarh and Almora district, that is the part of Western Himalayas. এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 5860 স্কোয়ার কিমি। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, পার্ট অফ গারো হিলস ইন মেঘালয় স্টেট, অর্থাৎ এই নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ মেঘালয় রাজ্যে কিন্তু অবস্থিত। দ্যাট ইজ দ্য পার্ট অফ ইস্টার্ন হিমালয়াজ। এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 820 স্কোয়ার কিমি। Manos Biosphere Reserve. The location of Manos Biosphere Reserve in the state of Assam, part of Kokrejhar, Bongaon, Barpetta, Nalbari, Kamrup and Darang districts, that is the part of East Himalayas. এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 2387 স্কোয়ার কিমি। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। The location of Sundarbans Biosphere Reserve in the state of West Bengal, part of delta of Ganga and Brahmaputra rivers, that is Ganga delta. এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 9360 স্কোয়ার কিমি। গালফ অফ মান্নার, ইন্ডিয়ান পার্ট অফ গালফ অফ মান্নার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, দ্যাট ইজ তামিলনাড়ু স্টেট। কোস্টাল অ্যান্ড মেরিন ইকোসিস্টেম। এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 10,500 স্কোয়ার কিমি। নেক্সট, গ্রেট নিকোবর। দ্য লোকেশন অফ গ্রেট নিকোবর ইন দ্য স্টেট অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ডস। সাউদার্ন মোস্ট আইসল্যান্ডস অফ আন্দামান অ্যান্ড নিকোবর, দ্যাট ইজ আইসল্যান্ড ইকোসিস্টেমস। এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 885 স্কোয়ার কিমি। সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। The location of Simlipal Biosphere Reserve in the part of Mayurbhanj districts in Orissa state in India, that is Deccan Peninsula. The geographical area of Simlipal Biosphere Reserve 4374 square km. Dibru Saikhawa. The location of Dibru Saikhawa Biosphere Reserve in the state of Assam, part of Dibrugarh and Tinsukia districts, that is Eastern Himalayas. The geographical area হচ্ছে 765 স্কোয়ার কিমি। ডিহাং ডিবং বায়োস্ফিয়ার রিজার্ভ। The location of this biosphere reserve is Arunachal Pradesh state, part of Siang and Dibong Valley in Arunachal Pradesh state, that is the part of East Himalayas. এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 5112 স্কোয়ার কিমি। Panchmari Biosphere Reserve. The location of Panchmari Biosphere Reserve in the state of Madhya Pradesh, part of Betul and Hoshangabad and Chindwara districts. এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 4926 স্কোয়ার কিমি। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, পার্ট অফ কাঞ্চনজঙ্ঘা ইন সিকিম স্টেট ইন ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য পার্ট অফ ইস্টার্ন হিমালয়াজ। এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 2619 স্কোয়ার কিমি। অগাস্টমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। দ্য লোকেশন অফ দিস বায়োস্ফিয়ার রিজার্ভ ইন দ্য স্টেট অফ কেরালা ইন ইন্ডিয়া, নেওয়ার, পেপ্পারা, সিন্ধুরানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড দেয়ার অ্যাডজয়নিং এরিয়াজ। এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 3500 স্কোয়ার কিমি। আচেনকামার, অমরকন্টক। দিস বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড়। In Madhya Pradesh, the parts of Onupur and Dindori districts and Chhattisgarh state Bilaspur district. এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 3835 স্কোয়ার কিমি। কচ্ছ। The location of Kutch Biosphere Reserve in the part of Kutch, Rajkot, Sundarnagar and Patan civil districts of Gujarat state. এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 12454 স্কোয়ার কিমি। Cold Desert Biosphere Reserve. The location of Cold Desert Biosphere Reserve in the state of Himachal Pradesh, Pin Valley National Park and surroundings,
Chandrital and Sarchu, Kibar Wildlife Sanctuary in Himachal Pradesh State in India. এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে ৭,৭৭০ স্কোয়ার কিমি। শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ, দ্য লোকেশন অফ দিস বায়োস্ফিয়ার রিজার্ভ ইন দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। শেষাচালাম হিল রেঞ্জেস কভারিং পার্টস অফ চিত্তোর অ্যান্ড কাডাপ্পা ডিস্ট্রিক্টস অফ অন্ধ্রপ্রদেশ স্টেট। এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে ৪,৭৫৫ স্কোয়ার কিমি। নেক্সট, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, the location of Panna Biosphere Reserve in the state of Madhya Pradesh, part of Panna and Chhattarpur districts. এর জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে ২,৯৯৮ স্কোয়ার কিমি। এগুলো হলো বায়োস্ফিয়ার রিজার্ভের লিস্ট ভারতের মধ্যে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে আপনাদের কাছে আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে এবং কমেন্টে জানান আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো।